শোনো, ওই সমস্ত আন্দোলন ফান্দোলন বাদ দিয়ে প্রকৃত অবস্থাটা বোঝার চেষ্টা করো। এখন আমি তো একা বুঝলে আর হবে না, আমার সঙ্গে আন্দোলনে যারা শরিক হয়েছে তাদেরকেও বুঝতে হবে। বেশ তো, সবাইকে নিয়েই বোঝো। ঠিক আছে, আমি না হয় আমার সহযোদ্ধাদের সাথে আলাপ করি, তারপর গোল টেবিল বৈঠকের আয়োজন করা যাবে। দেখো, সারাদিন রোজা থেকে এ সমস্ত ভাল লাগে না। যা করবে আজ রাতের মধ্যে সবাইকে নিয়ে বৈঠকের আয়োজন করবে। একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? ওই বৈঠকে তোমার গুণধর ভাই উপস্থিত থাকতে পারবে না। কেন? দুদিন আগেই তো ভালো ছিল, আর এখন প্রকৃত অবস্থাটা বুঝতে পারাতে। অত শত বুঝি না, যা বলেছি বলেছি। ঠিক আছে, ঠিক আছে। এই বাড়িতে আন্দোলন চলতে আছে, বুঝলো? এই নিজের একটা বিপ্লবী মনে হয়। এই খাইরুল, কি? কিছু শুনছ? না তো কি? আজকে রাইতে বলে মিটিং। আরে বাড়া মিটিং হয়েছে, তা কি হয়েছে? ও মাইয়া মানুষ, ও মিটিং এর কি বলছে? হ্যাঁ হন, আজকে রাত্রি যে মিটিং বলাইছে এতে ধরিয়ে লইতে হইবে, মোগো প্রাইমারি বিজয়ী হয়ে গেছে, বুঝছো? কি বলো খাইরুল? ভিক্টরি ভিক্টরি। আচ্ছা, ভিক্টরি বুঝি না, টাকা পেলেই হইছে। আরে কেন যে তুমি আন্ডারস্ট্যান্ড করো না? খাইরুল্লাহ তোর খাডা কে পিরলে তাদের হাসিয়ে দিয়া পাগল করে দে খাইরুল্লাহ। চুপ করো, নেনে সাহেবের ধরে চলে যাও। ওকে ইট ইজ ডান মাই খাইরুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে ঈদ উপলক্ষে আমাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন ও সংগ্রাম করে আসছি। সেই প্রেক্ষিতে আজ দ্বিপাক্ষিক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। যদি বাড়ির কর্তা স্বেচ্ছায় আমাদের ন্যায্য দাবি দেওয়া মেনে নেন, তাহলে আগামীকাল থেকে আন্দোলনের সমস্ত কর্মসূচি প্রত্যাহার করা হবে। আর যদি না হয়, তাহলে শুধু রান্নাঘর নয়, গোটা বাড়িতেই আগুন জ্বলবে। তোমাদের আমি কতবার বলেছি কথা কম বলা ভালো। এনিওয়ে, এবার আসল কথা আসা যাক। এবারের ব্যবসা বাণিজ্য ভালো নয়, তারপরও আমরা বেতনটা সময় মতো দেওয়ার চেষ্টা করছি এবং অ্যাডভান্সও যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু কোনো রকম কোনো অগ্রিম অতিরিক্ত সালামি দেওয়া হবে না। ভাইয়া, তাহলে আমাদের ঈদ শপিং এর কি হবে? তোমাদের ঈদের ফর্দটা একটু সংস্কার করতে হবে, ছোট করতে হবে। ঈদের আনন্দটা আমরা সবাই মিলে ভাগাভাগি করতে চাই। তাছাড়া বন্যার্ত মানুষের কথাও তো ভাবতে হবে। ঈদের বাজেটটা একটু ছোটখাটো করে সেখান থেকে বন্যার্ত মানুষের জন্য কিছু সাহায্য করতে হবে, তাদের দিকেও হাত বাড়াতে হবে। পল্টনের মধুর ভাষণ দিয়ে আমাদের ঘায়াল করা যাবে না। আমাদের দাবি পূরণ হবে কিনা তাই বল। তোমাদের তো আমি আগেই বলেছি অ্যাকাউন্টসের অবস্থা ভালো নয়। অ্যাকাউন্টসের অবস্থা ভালো না, ব্যবসার অবস্থা শোচনীয়, এসব শুনতে তো আমরা এখানে বসিনি। ব্যবসা চালাতে না পারলে আমাদের হাতে অফিস ছেড়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি আজই অথরাইজেশন দিয়ে দিচ্ছি। কাল থেকে তোমরাই ব্যবসা বাণিজ্য চালাও। এই চল। কে নাবিলা, পারবি না? অবশ্যই পারবো। কাল থেকে আমরাই অফিসে যাব, ঠিক আছে? ম্যাডাম, আমাকে কিছু অ্যাডভান্সের ব্যবস্থা করবেন। ম্যাডাম, মোর ছোট একটা রিকোয়েস্ট আছে। এই মোরে যদি অল্প কিছু ধরিয়ে দিতেন, হেলে এই ঈদেই খাইরুন আর মোর ম্যারেজটা। লজ্জার মাথা খাইছে। হোয়াট লজ্জা? তোর মাথা। এ